নমস্কার, আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। চলুন ভিডিওটা শুরু করি। আজকে এমন একটা ইন্ডাস্ট্রি সম্বন্ধে কথা বলবো যে ইন্ডাস্ট্রি সম্পর্কে এখনই কথা বলা কিন্তু প্রয়োজন। সেটি হচ্ছে সুগার ইন্ডাস্ট্রি। এখানে এই এখন ইন্টারন্যাশনাল একটি নিউজ এসেছে যেটি সুগার ইন্ডাস্ট্রিজকে আবার একটা ভালো আপমুভ দেওয়ার সুযোগ দিয়েছে। যারা ইনভেস্টিং করেন, যারা কিছু সময়ের জন্য স্টকগুলোকে রাখেন, তাদের জন্য একটা ভালো সুযোগ এসেছে সুগার ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করার। কিন্তু সেখানে ইনভেস্ট করার আগে আপনারা অবশ্যই নিজেরা বিচার বিশ্লেষণ করবেন এবং তারপরে করবেন। তো কি নিউজ, কি সমাচার, কেন সুগার ইন্ডাস্ট্রি, এই সম্পর্কে আমরা ডিটেলে জানবো, ডিটেলে বোঝার চেষ্টা করব। আপনারা যারা বেশ কিছুদিন থেকে শেয়ার মার্কেটে রয়েছেন তারা জানেন যে কিছুদিন আগে ইথানল প্রোডাকশনকে নিয়ে গভর্নমেন্টের অনেক নীতি এসেছে এবং সেই জন্য সুগার ইন্ডাস্ট্রিতে একটা আপমুভ তৈরি হয়েছিল এবং তারপর সুগার ইন্ডাস্ট্রি ধীরে ধীরে অতটা বৃদ্ধি হয়নি, একটি জায়গাতে কিন্তু সে থেমে গেছে। এখন নতুন করে আবার সুগার ইন্ডাস্ট্রিতে কি এমন হলো যাতে সেটি আবার বেড়ে গেছে? যদি দু একদিন আগেকার চার্ট আপনারা দেখেন তাহলে দেখবেন যে কম বেশি সব সুগার ইন্ডাস্ট্রিতেই কিন্তু একটা আপমুভ এসছে। উপর থেকে সেলিংও এসেছে, অর্থাৎ প্রফিট বুকিংও কিছু কিছু শেয়ারে দেখা গেছে। তো কি অপরচুনিটি সেটা সম্পর্কে আমরা জানি। প্রথমেই আপনারা কয়েকটা জিনিসকে শুনুন যে গোটা বিশ্বে সুগার প্রোডাকশন করার জন্য যে তিনটে বড় কান্ট্রি রয়েছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্রাজিল, তারপর ইন্ডিয়া এবং তারপর হচ্ছে থাইল্যান্ড। চায়নাও কিন্তু ভালো প্রোডাকশন করে। এখন ব্রাজিলে কিন্তু ব্যাপকভাবে খরা হয়েছে, যার জন্য 26 তারিখে আর কোনো জায়গাতে 24 তারিখে একটা রিপোর্ট এসেছে যে ব্রাজিল কিন্তু খুব বেশি সুগার প্রোডাকশন এবার করতে পারবে না। তাহলে ব্রাজিল এক নম্বর যদি ভালো প্রোডাকশন না করতে পারে তাহলে কার উপরে দায় এসে বর্তাবে বা কার সুযোগ আসবে? সুযোগ আসবে ইন্ডিয়ার, সুযোগ আসবে থাইল্যান্ডের, সুযোগ আসবে বাকি কান্ট্রিগুলোর। এখন থাইল্যান্ডেরও একটা ঘটনা দেখা গেছে যে আগের যে ইয়ার অর্থাৎ 23-24 যে প্রোডাকশন আমাদের কি বলবো প্রোডাকশন ইয়ার, সেখানে 20% কিন্তু ড্রপ হয়েছে প্রোডাকশনটা। সুতরাং মেনলি সুযোগ এসেছে ইন্ডিয়ার কাছে। এই সুযোগটা নিশ্চয়ই আমাদের যে সুগার ইন্ডাস্ট্রিগুলো আছে, গুরুত্বপূর্ণ বড় বড় নামগুলো, তারা নিশ্চয়ই সেই সুযোগের সদ্ব্যবহার করবেন এবং সেই জন্যই যারা নিবেশক তারা কিন্তু নিবেশ করেছেন এই স্টকগুলোতে এবং দ্রুত গতিতে একটা আপমুভ দেখা যায় এই সুগার ইন্ডাস্ট্রিতে। আমরা প্রত্যেকটা ডিটেলে ধরে একটু জানার চেষ্টা করব। প্রথমেই আমরা খবরের দিকে নজর রাখি। দেখুন, এটা হচ্ছে 1 মিনিট আমাকে সময় দেন। দেখুন এটা কি, এটা হচ্ছে আপনার ইকোনমিক ইন্ডিয়া অফ টাইমস থেকে একটি রিপোর্ট প্রকাশিত হচ্ছে। রিপোর্টটা দেখুন কত তারিখে কি সমাচার। রিপোর্টটা আপনার বলছে ব্রাজিল সুগার লসেস আমাদের মেক থাই অ্যান্ড ইন্ডিয়ান সাপ্লাই মোর ইম্পর্টেন্ট। যে ঘটনাটা আপনাদেরকে বললাম সেটা কিন্তু তার নির্যাস এই দুটো লাইনের মধ্যে ওনারা লিখে দিয়েছেন। খবরটা প্রকাশিত হয়েছিল 26শে সেপ্টেম্বর 9:47 AM। তার আগেও কিন্তু খবর বেরিয়েছে এবং যারা খবর রাখেন তারা কিন্তু অলরেডি ইনভেস্ট করে ইন্ট্রাডে করে হয়তো কিছু কামিয়ে নিয়েছেন অথবা ইনভেস্ট করেছেন লো টাকায়। তো কিসের জন্য না, আমি তো আপনাদেরকে বলে দিলাম যে সেখানে খুব বেশি খরা হয়েছে এবং আমি যে দ্বিতীয় খবরটি বললাম সেটাও আপনারা একটু নজর করুন। কোন জায়গাটা দেখুন, এই জায়গাটা, থাইল্যান্ড সুগার প্রোডাকশন ড্রপড 20%। সেটাও কিন্তু মঙ্গলবার 24শে সেপ্টেম্বর 2024। এটা কিন্তু তার আগে বেরোচ্ছে, ড্রপ করেছে। সেটা কিন্তু 23-24 সেশনে, 23-24 এই প্রোডাকশন ইয়ারে। এবং
আরও 10 মিলিয়ন টনের মতো 11 মিলিয়ন টনের মতো তারা বাড়াবেন নেক্সট ইয়ারে, সেটাও বলেছেন। এটাও কিন্তু খবর। কিন্তু যাই হোক, ব্রাজিল যতটা পরিমাণ এক্সপোর্ট করে বা ব্রাজিলের কাছ থেকে গোটা ওয়ার্ল্ড যতটা পরিমাণ নেয়, ততটা পরিমাণ সুগার কিন্তু যেহেতু ব্রাজিল প্রোডাকশন করতে পারছে না, সুতরাং আমাদের কিন্তু একটা ভালো চান্স এসেইছে। সুতরাং আমরা কোন ধরনের স্টকগুলোকে দেখতে পারি যেগুলো সুগার ইন্ডাস্ট্রির জন্য বিখ্যাত? যেমন এআইডি প্যারি দেখতে পারেন, আমরা দেখব পরপর। আমরা ডালমিয়া দেখতে পারেন, আপনারা আরও প্রচুর রয়েছে। রেণুকা সুগার দেখতে পারেন, আগের দিন তো রেণুকা সুগার প্রায় 10% আপ মুভ দিয়েছে। আমরা প্রত্যেকটাই দেখব। তো দেখুন, এখানে আমি একটা আপনাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করছি, আপনারা একটু দেখুন। তো এটা দেখলে কি দেখবেন, দেখুন ক্যাপিটাল ওয়াইজ আমি এটাকে সাজিয়ে রেখেছি, মার্কেট ক্যাপিটাল ওয়াইজ এটাকে আমি সাজিয়ে রেখেছি। আমরা সব থেকে মার্কেট ক্যাপিটাল বেশি কিন্তু এআইডি প্যারির, এবং সেই অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন বলরামপুর চিনি, ত্রিবেণী ইঞ্জিনিয়ারিং, শ্রী রেণুকা সুগার, বাজাজ হিন্দুস্তান সুগার ইত্যাদি, ডালমিয়া ভারত, ডিসিএম শ্রীরাম, ধামপুর ইত্যাদি উত্তম সুগার মিলস আপনারা পরপর দেখতে পারেন। লিস্টটা স্ক্রিনশট করে রাখুন, কাজে লাগবে। আমি ছোট ভিডিওতে চেষ্টা করব এটাকে আপনাদেরকে একটু বলে দেবার। তো দেখুন, এই ক্যাপিটাল এবং তাদের লাস্ট ট্রেডেড প্রাইস দেওয়া রয়েছে, কিন্তু লাস্ট ট্রেডেড প্রাইস দেখে আমরা অত কিছু বুঝবো না। দেখুন এক সপ্তাহে কি পরিবর্তন হয়েছে, সেখানকেও আমি এগুলোকে সাজিয়ে রেখেছি। কেউ 11%, কেউ 10%, কেউ 10% দেখুন বৃদ্ধি পেয়েছেন। 16% দেখুন বৃদ্ধি পেয়েছে কে না, ধামপুর বায়ো অর্গানিক্স। মনে রাখবেন, গভর্নমেন্টের কিন্তু ইথানল নিয়ে নীতি রয়েছেই, এবং আবার ইন্ডিয়ান সুগার যে কোম্পানিগুলো তাদের কাছে কিন্তু একটা ভালো এক্সপোর্ট করার, ব্যবসা করার সুযোগ এসেছে, সেটা কিন্তু তারা ছাড়বে না। এবারে আপনাদেরকে প্রত্যেকটা কোম্পানির রিসার্চ করতে হবে এবং দেখতে হবে যে কারা এক্সপোর্ট বেশি করে, কাদের বেশি সুযোগ এসেছে, বাইরের ব্যবসা কাদের ভালো, এবং সেইভাবে বিচার বিশ্লেষণ করে এবং চার্ট দেখে, চার্টে কে ভালো লাগছে সেইভাবে আপনাদেরকে, যদি আপনারা ইনভেস্ট করতে চান তাহলে ইনভেস্ট করতে পারেন। আচ্ছা, পাশাপাশি আমি আরও কিছু জিনিস দিয়ে রেখেছি এখানে, সেটা হচ্ছে এফআইদের হোল্ডিংস, অর্থাৎ বড় বিদেশি যে সমস্ত বড় বড় ইনভেস্টাররা রয়েছেন তারা কিসে সব থেকে বেশি হোল্ডিং করে রেখেছেন। দেখুন 12% বলরামপুর চিনিতে, 10% এআইডি প্যারিতে, তারপরে মনে করুন এর নিচের দিকে আসবেন, আমি নিচের দিকে যাব, দেখতেই পাচ্ছেন এখানে 13%, 12% এখানে রয়েছে। আপনারা স্ক্রল করলে নিচের দিকে পাবেন এই দুটি, যাদের নাম হয়তো খুব বেশি শোনা যায়নি, সেখানে কিন্তু এফআইরা করে রেখেছেন। এবং তার সঙ্গে সঙ্গে এইটাকে লক্ষ্য করুন, এটা কিন্তু হচ্ছে কাদের না, রিটেলারদের। আমি একটু দেখে নিই, রিটেলারদের না, এটা হচ্ছে এফআই হোল্ডিং চেঞ্জ, অর্থাৎ নতুনভাবে এখানে ইনভেস্ট করেছে। 13% ইনভেস্ট করা হয়েছে আমাদের এই বিশ্বরাজ সুগার ইন্ডাস্ট্রিজ। তার মানে বুঝতে পারছেন, বিশ্বরাজ সুগার ইন্ডাস্ট্রিজ যেটা কারেন্ট ভ্যালু হচ্ছে 19 টাকা 8 পয়সা 80 পয়সা, সেটাতে 13.74% এফআইরা নিজেদের হোল্ডিং বাড়িয়েছেন। বুঝতেই পারছেন, অনেকখানি বাড়িয়েছেন। কিন্তু কেন? আপনি কি এই স্টকটির নাম জানতেন? কমেন্ট বক্সে জানান। এই স্টকটি আপনাকে ভালো রিটার্ন হয়তো দিতে পারে। আমরা চার্টে দেখিনি, আমি বলছি, আপনি চার্ট না দেখে ডাটা ওয়াইজ কী লাগছে সেটা কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। দেখুন, তেমনি অনেক সেক্টর রয়েছে যেখানে কিন্তু নেগেটিভ করেছে, -6% কমিয়েছে। তাহলে যেখানে অলরেডি ভালো পার্সেন্টেজ রয়েছে এবং যেখানে আরও বাড়াচ্ছেন, সেগুলোতে আমাদের দেখা উচিত। তেমনি করে ডিআইদের হোল্ডিংস কোথায় রয়েছে সেগুলোকেও চেক করুন, এবং রিটেলাররা কোথায় কোথায় বাড়িয়ে রেখেছে। আপনি দেখতে পাবেন রিটেলাররাও অনেক জায়গাতে বাড়িয়েছেন। যেমন রিটেলারদের এখানে 27% হোল্ড রয়েছে, সেখানে এফআই দ্বারা চেঞ্জ করেছে 1.5%-এর কাছাকাছি। 18% যেখানে রয়েছে সেখানে 0.9% বাড়িয়েছে। আপনারা এই ডাটাগুলোকে চেক করুন, এবং তারপরে দেখুন ডিআইরা হোল্ডিং যে চেঞ্জ করেছে সেটাও কিন্তু আমি জানিয়েছি। দেখুন এই দুটো কোম্পানিতে কিন্তু ডিআইরা নিজেদের হোল্ডিং বাড়িয়েছে, রিটেলারদেরও রয়েছে এবং এফআইদের হোল্ডিংও রয়েছে, এবং ডিআইদের
হোল্ডিংও রয়েছে এবং এফআইদের হোল্ডিংসও ভালো রকম রয়েছে, এখানে কেউ নেগেটিভ নেই। তাহলে এমন রো ওয়াইজ আমাকে দেখতে হবে যেখানে সবাই বাড়িয়েছে, আর রিটেলাররা তুলনামূলকভাবে কম থাকলেও চলবে, অসুবিধা নেই। কিন্তু এফআইদের থাকতে হবে, ডিআইদের থাকতে হবে, এফআইদের চেঞ্জ থাকতে হবে এবং ডিআইদের চেঞ্জ পজিটিভ থাকতে হবে। যদি এমন স্টককে খুঁজে বার করতে পারেন এবং চার্টে সেটি ভালো লাগছে, তাহলে পরে কিন্তু আপনি শর্ট ডাউন করতে পারবেন যে এই এত যে 29-30টা স্টক আমাদের ইন্ডাস্ট্রিতে, সুগার ইন্ডাস্ট্রিতে রয়েছে, সেইগুলোকে আপনি ছোট করে কয়েকটা জায়গাতে বেঁধে ফেলতে পারবেন এবং সেইগুলোকে ক্লোজলি দেখুন, বিচার করুন এবং সেই মতো ইনভেস্ট করার চেষ্টা করুন। এবার চার্টে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব, একটি অন্তত পক্ষে আমি দেখাই, আপনাদের আগ্রহ থাকলে আমি দেখাবো রেণুকা সুগার। রেণুকা সুগার আগের দিনে 10% বেড়েছে এবং দেখুন একটা অদ্ভুত জায়গাতে দাঁড়িয়ে আছে রেণুকা সুগার। আগে বারে সে এখানে চেষ্টা করেছে কিন্তু ভাঙতে পারেনি, এবারে কিন্তু সেই জায়গাতে পৌঁছে গেছে। অনেকটা আপনি বলতে পারেন হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করেছে এবং এই মোড়ে দাঁড়িয়েছে। এবং আমরা জানি হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন যদি ব্রেক করে যায় তাহলে স্টকটি উপরের দিকে যেতে পারে। যারা এইখানে প্রচুর পরিমাণ ইনভেস্টমেন্ট করলেন তারা কিন্তু সোজা প্লেয়ার নয়, এটা আপনার বা আমার তৈরি ক্যান্ডেল নয়, এটা কিন্তু বড় বড় প্লেয়ারদের তৈরি করা ক্যান্ডেল। এবং দেখুন তার আগেও কিন্তু এই জায়গাটাতে সে চেষ্টা করেছিল, কিন্তু বারে কি করেছে, বারে এখান থেকে নেমেছে। অনেকবার এটা কিন্তু 4 নাম্বার অ্যাটেম্প হচ্ছে আমাদের রেণুকা সুগারের জন্য। সুতরাং এটাকে যদি ব্রেক করতে পারে তাহলে এই লেভেলটা কিন্তু একটা ভালো সাপোর্ট লেভেলে পরিণত হবে। আপনারা ক্লোজলি একে ফলো করুন এবং আপনাদের চার্টে নিজেদের প্রকাশ করুন। যদি আমি আমার ইন্ডিকেটরটা লাগাই তাহলে কি দেখাবে, ইন্ডিকেটরটা দেখুন অনেক আগে বাই দিয়েছে, বায়ের লেভেল হচ্ছে 49 টাকা 14 পয়সা এবং অলরেডি সে 6-7 লেভেল পর্যন্ত কিন্তু দিয়ে দিয়েছে। 10% মুভ কিন্তু সে অলরেডি এখান থেকে যে বৃদ্ধিটা হয়েছিল এখান থেকে 10% মুভ ক্যাপচার করতে সক্ষম হয়েছে আমার এই ইন্ডিকেটারটি। যাই হোক, আমি আপনাদেরকে বলবো না যে আমার ইন্ডিকেটার অনুযায়ী কাজ করুন, আপনাদের সিম্পল প্রাইস অ্যাকশন চার্টে আপনারা কি দেখছেন এবং সেই অনুযায়ী আপনারা বিচার করুন ভালোভাবে এবং দেখুন যদি কোনো সুযোগ পান তাহলে ইনভেস্ট করবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন যে আপনারা কি ভাবছেন, কথাটা ঠিক না ঠিক। আপনারা নিজেরা রিসার্চ করুন এবং কমেন্টের নিচে সেই সমস্ত রিসার্চের কথা লিখুন যাতে আরও 5 জন জানতে পারে এবং সবাই মিলে আমরা গ্রো করি। নমস্কার, ধন্যবাদ।